রুহিদাস আস্তে আস্তে বয়স হচ্ছে, শিশু থেকে বালক, বালক থেকে যৌবন কাল, 20 বছর বয়স হয়েছে। গুরুদেব বলছে রুহিদাস বিবাহ করো, বিবাহ করো, সংসার করো। রুহিদাস বলছে গুরুদেব সব বলবেন, বিয়ে করতে বলবেন না। ওরে এ জগতে সংসার করে যদি কেউ ভগবানের নাম করতে পারে ওকেই তো বলে ভক্ত। মহাপ্রভু নিত্যানন্দকে বললেন, নিত্যানন্দ সংসার করে ভগবানের নাম করিয়ে জীবকে কলিযুগের মানুষকে উদ্ধার করে দেখাও। তাই করলেন নিত্যানন্দ প্রভু। অনেকে ভাবে স্ত্রী পুত্র আছে, এক্ষুনি সব খাওয়া ছেড়ে দেবো, হরিনাম করব, মাছ মাংস খাওয়া ছেড়ে দেবো। আবার কেউ কেউ বলে ভগবান কি ছাড়তে বলেছে, মানে তাকে খেতে বলেছে। আত্মা চেয়েছে তাই খাচ্ছি, আত্মা চেয়েছে তাই খাবে, আত্মা যা চাইবে তাই করবে। এই উলবেড়িয়া থানার পুলিশ যদি বলে যে আজকে লুঙ্গি পরে ডিউটি করব, চলবে? সবার তো একটা পোশাক আছে, সবার তো একটা নিয়ম আছে, নিয়ম শৃঙ্খলায় বেঁধে তাকে চলতে হবে, নইলে চলতে পারবে না। এই জগৎ সংসারে ভগবান যেমন দেখুন, সবাই মিলে আমরা চাঁদা তুলে একটা মন্দির তৈরি করি, সেখানে মাটির হোক, পাথর হোক, কাঠের মূর্তি তৈরি করে সেখানে বসাই। ভগবান বলছে শোন, যা আছে এই ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। 84 লক্ষ যোনি ভ্রমণ করে তবে এই মানব দেহ। কেউ যদি এই 1 আউল 2 আউল করে নিজের শরীরটা মাপে দেখতে পাবে 84 আউল দিলে তবে এই দেহটা পরিপূর্ণ হবে প্রত্যেকের। ভগবান দিয়ে দিয়েছে তোমাকে। সেখানে তো পাথরের ঠাকুর বসে থাকে, মাটির বসে থাকে, সিমেন্টের ঠাকুর বসে থাকে, কিন্তু তোমার হৃদয়ে ভগবান সাক্ষাৎ বসে আছে গো। নিতাই গৌর হরি বল। তুমি চিনতে পারছো না, সাক্ষাৎ ভগবান বসে আছেন। আছেন বলেই তো আমরা এখনো কথা বলছি, আমরা এখনো হেঁটে বেড়াচ্ছি, আমরা এখনো কর্ম করতে পারছি। যেদিন ভগবান এখান থেকে নেমে যাবে সেদিন কি হবে গো? শুধুই দেহটা পড়ে থাকবে, আর কেউ থাকবে না। ভগবান আছে বলে তুমি চলছো, কথা বলছো, কিন্তু ভগবান যখন নেমে যাবে তোমার আর কিচ্ছু বলার থাকবে না। তাই সে থাকতে থাকতে তার নাম করে নাও, কৃষ্ণ নাম বলে নাও, হরি বলে নাও। নিতাই গৌর হরি বল, হরি বলে নাও। তাই রুহিদাসকে বলছে, রুহিদাস তুমি বিবাহ করো। রুহিদাস বিবাহ করলো। রুহিদাসের স্ত্রীর নাম হলো শোভা দেবী। রুহিদাস বিবাহ করলো, সুখে শান্তিতে সংসার করলো। যে প্রভু গুরুদেব আমার কি করে সংসার চলবে, না তুমি কি করো? রুহিদাস বলল আমি বাবার সঙ্গে দোকানে জুতো তৈরি করি, জুতো সেলাই করি। বলে শোনো, আজ হইতে তুমি 2টো জুতো বানাইবা, এক জুতো বিক্রয় করবে, আর এক জুতো দান করিবা। প্রত্যেক দিন 2টো জুতো তৈরি করবে, একটা বিক্রি করবে আর একটা দান করবে। তাতেই তোমার সংসার সুন্দরভাবে চলবে। গুরুদেবের কথা মতো
রুহিদাস তার স্ত্রীকে নিয়ে ভগবানের নাম করে আর ওই জুতো তৈরি করে বিক্রি করে। একদিন স্বয়ং ভগবান মনে মনে ভাবছে পরীক্ষা করতে হবে। পরীক্ষা নেয় গো, আমাদেরও পরীক্ষা নেয়। অনেকে সহ্য করতে পারে না, আর যে সহ্য করতে পারে সেই একদিন বড় হয়। পরীক্ষা মানে জগৎ সংসারে মানুষকে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তবে তো একদিন সে বড় হয়, প্রতিষ্ঠিত হয় সমাজে। অনেকে কষ্ট করতে করতে, পরিশ্রম করতে করতে পথভ্রষ্ট হয়ে অসৎ সঙ্গ করে ফেলে, আর কেউ পরিশ্রম করতে করতে নিজেকে প্রতিষ্ঠিত করে জগৎ সংসারে নিতাই গৌর হরি বল বলে বড় করে ফেলতে পারে। রুহিদাস তাই ভগবান চিন্তা করলো একে পরীক্ষা করতে হবে, কত বড় ভক্ত হয়েছে, কতটা ত্যাগ। রুহিদাসের বাড়িতে একদিন স্বয়ং ভগবান সন্ধ্যাবেলায় একটা বণিকের বেশ ধরে, বণিক মানে একটা সওদাগর, ব্যবসাদার। সন্ধ্যাবেলায় কে আছে, কেউ কি বাড়িতে আছেন? রুহিদাস স্ত্রী দুজনে বেরিয়ে এসেছে, আমাদের বলছেন হ্যাঁ বলুন। আমি এক সওদাগর, ব্যবসা করে ফিরছি, বড় পিপাসা, বড় ক্ষুধা, যদি নিবারণ করার জন্য একটুখানি আমাকে জল প্রসাদ দেন। আসুন। রুহিদাস স্ত্রী আর রুহিদাস দুজনে মিলে সেই বণিককে, বণিক তো নয় স্বয়ং ভগবান এসেছে আজ পরীক্ষা করতে, বসতে দিয়ে জল দিয়েছে, ভগবানের প্রসাদ দিয়েছে। ভগবানের কি আনন্দ আজ, ভক্তের বাড়ি প্রসাদ জল গ্রহণ করে বণিক বলছে আমি বড় আনন্দ, বড় খুশি, বলো তোমরা কি পেতে চাও, কি পেতে চাও বলো। রুহিদাস বলছে আমি তো কিছু পেতে চাই না। যারা ভক্ত হয় জানেন, ভালো মানুষ হয়, সবাই কিন্তু পেতে চায় না, কিছু কিছু মানুষ পেতে চায়, বিনিময়ে কিছু চায়, কিন্তু সবাই চায় না। রুহিদাস বলে এমনিতেই আমায় ভগবান অনেক কিছু দিয়েছে, আমি কিছু পেতে চাই না। কিন্তু সেই বণিক বলছে আমিও আপনার যে বাড়িতে এত উপকার আমায় করলেন, জল প্রসাদ, এর বিনিময়ে আমিও আপনাকে না কিছু দিয়ে আমিও যাব না, আমিও যাব না। এই বলে বণিক কি করেছেন জানেন, নিজের কাছে একটা থলি ছিল, থলি থেকে একটা পরশ পাথর বার করেছে। পরশমণি জানেন, পরশমণি মানে কি? ও মা, হয়ে গেল, সময় হয়ে গেল, কটা বাজে, টাইম হয়ে গেছে, ঘুম আসছে, মানে প্রসাদের ব্যবস্থা। পরশমণি, পরশমণি পাথরের জানেন কি মূল্য, কি হয়, কে বলতে পারে? এই দেখুন, এক মা জানতে পেরেছে, হয়তো আছে। এ পরশমণি পাথর, এ যদি লোহাকে ঠেকায়, লোহাও সোনা হয়ে যায়, যাতে ঠেকাবেন সেটাই সোনা হয়ে যায়। সেই পাথর নিয়ে রুহিদাসকে বলছে, এই যে রুহিদাস, শ্রী গোবিন্দ বলে তখন পরশমণি তুমি রুহিদাস বলে তখন পরশমণি আনি আমারে ভোলা। শ্রী গোবিন্দ নিতাই গৌর হরি বল।
বলে তখন পরশ মনিল রুহিদাস বলে তুমি আমারে ভোলাওনি। তাই গৌর হরিব ওই না রুহিদাস বলে তখন আমারে তুমি না। এই যে আমি কারো কাছ থেকে কিছু গ্রহণ করি না, বণিকও বলছে আমিও না দিয়ে বাড়ি যাব না। চিন্তা করুন কত বড় ভক্ত, যে পরশমণি লোহাকে ঠেকালে সোনা হয়ে যায়, রুহিদাস বলছে আমি নেবো না। আর বণিক মানে ভগবানও ছাড়বে না, যে আমি যখন ঠিক করেছি তোমায় দেবো তো আমি দিয়ে তবে যাব। তখন রুহিদাস বলছে আমি তো নেবো না। ভগবান বলছে এই দেখো আমি তোমার খড়ের চালেই গুঁজে দিলাম। খড়ের চালে গুঁজে দিয়েছে জানেন ভগবান, গুঁজে দিয়ে ভগবানও তার জায়গায় আস্তে আস্তে চলে গেল। এখন যেখানে লীলাটা কাশীধাম, কাশীধামের মেধা গ্রাম, এই মেধা গ্রাম কাশীধামের রানীমা, রানীমা একটা ভালো মানুষ খুঁজছে। ভালো মানুষ বলতে গুরু করবে। মনে মনে ভাবছে আমার রাজ্যে এমন ভালো মানুষ কে আছে, একটু পরীক্ষা করতে হবে। রানীমা কি করেছে, দুটো সৈন্য নিয়ে প্রতি বাড়িতে একটা করে মোহর দিয়ে দিয়ে যাচ্ছে। প্রতি বাড়িতে রানীমা যে বাড়িতে যায়, কে আছেন, বাড়ি থেকে যেমনি বেরোচ্ছে একটা করে মোহর দিচ্ছে, তোমরা আনন্দে থাকো, সব দুঃখ নিবারণ করে তোমরা শান্তিতে আমার রাজ্যে বাস করে নি। তাই গৌর হরি বল বলো। এখন মোহর দিয়ে দিয়ে চলেছে। এখন যেমনি রুহিদাসের বাড়িতে এসেছে, রুহিদাস এই নাও মোহর নাও। রুহিদাস বলছে মোহর নিয়ে আমি কি করব? বলে সব বাড়িতে দিচ্ছি তুমি নেবে না? বলে রানীমা শুনুন, আমার চালের বাতায় মানে চালের ঘরের চালেতে নয় পরশমণি রাখা আছে, যে পরশমণি লোহায় ঠেকালে লোহাও সোনা হয়ে যায়। এমনকি রানীমা যদি আপনার গায়ে আমি ঠেকাই নয়, আপনিও গোটাটা সোনার হয়ে যাবেন। তাই গৌর হরি বল। আর আপনি আমায় মোহর সোনা দিচ্ছেন। রানীমা মনে মনে ভাবছে এমন মনের মানুষ তো আমি খুঁজছিলাম, আজ আমি পেয়ে গেছি, আজ আমি পেয়ে গেছি। রুহিদাসকে বলছে রুহিদাস তাহলে এক কাজ করো, তোমাকে আমায় দীক্ষা দিতে হবে। রুহিদাস বলছে আমি মুচির ছেলে, আমি কি করে দীক্ষা দেব? বলে ওহে, যার মনের মধ্যে না থাকে লোভ, যার হৃদয়ে শুধুই থাকে ত্যাগ, অপরের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠাবান, অপরের প্রতি প্রেম, সেই তো কলিযুগের গুরুদেব। যে শুধু পেতে চায় নিতে চায় ও গুরু হতে পারে না। যে দিতে চায়, যে তোমার মঙ্গল করে যায়, ওই তো কলিযুগের গুরুদেব হয়ে নিতাই গৌর হরিবল বলে দেয়। তাই রুহিদাস তোমায় আমার, তুমি আমার গুরুদেব। এখন যেমনি রুহিদাস গুরুদেব হয়েছে, গোটা কাশীধামে খবর হয়ে গেছে। সব ব্রাহ্মণ সমাজ রানীমার কাছে গিয়ে বলছে রানীমা আপনি কি করেছেন, একটা ছোট জাত মুচির ছেলের কাছে দীক্ষা নিয়েছেন, আমাদের ব্রাহ্মণ সমাজকে আপনি অপমান করে ফেলেছেন। কিন্তু রানীমা তো জানে আমি কি করেছি। রানীমা বলছে তাহলে কি করতে হবে? বলে আমাদের পেট পুড়িয়ে খাওয়াতে হবে। শুধু পেট পুড়িয়ে খাওয়ালে হবে না, আমাদের গোটা কাশীধামে সবাইকে নেমন্তন্ন করতে হবে। ওই রুহিদাসকে কিন্তু নেমন্তন্ন করা চলবে না, এটাই হবে অপমান। রানীমা মনে মনে ভাবছে এখন কুসংস্কারের জগৎ, সেদিকটাও চলতে হবে। কি গো,
বাচ্চাদের কথা শুনে একটু ডিজেও আনতে হবে, হ্যাঁ? আবার ভালো পুরোহিত দেখে কালী পুজো দুর্গা পুজো করতে হবে, তাই তো? তো রানীমা তাই কি করেছে, সমস্ত কাশী ধামের যত ব্রাহ্মণ যত বৈষ্ণব ছিল সবাইকে এক জায়গায় ডেকে, কিন্তু রানীমার মনে বড় আঘাত, ব্যথা লাগছে। আমার গুরুদেবকে বলতে বারণ করেছে, গুরুদেবকে বলেও নি। সবাইকে এক জায়গায় বসিয়ে, সবাই বসেছে, মাঝখানে ফাঁকা, সেখানে পরিবেশন চলছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। এই প্রসাদ দিচ্ছে রুহিদাসকে বলেনি, কিন্তু ভগবানের লীলা, এটাই হচ্ছে লীলা। সবাই প্রসাদ পাচ্ছে, সবাই কি দেখলো জানেন শেষকালে? সবাই দেখছে সবার মাঝখানে, দেখে সবার মাঝখানে রুহিদাস বসে আছে। হৃদয় গৌর হরি বল। বলে সবার মাঝখানে রুইদাস, দেখো দেখো বসে আছে। ব্রাহ্মণ করে হায় হায় কি হলো, ওই সবার মাঝখানে রুইদাস বসে আছে। আমাদের সবার মাথায় আজ নত হলো। সবার মাঝখানে রুইদাস বসে আছে। সবার মাথা ছোট হলো, দেখছে সবার মাঝখানে রুহিদাস বসে রয়েছে, জলজল করে চতুর্দিকে যেন আগুনের ছটা বইছে। সবাই বুঝতে পেরেছে এ আর অন্য কেউ নয়, এই সাক্ষাৎ গুরুদেব, আমাদের কাশীধামের মহান লোক। আস্তে আস্তে রুহিদাসের বয়স হতে শুরু করলো, বৃদ্ধ হলো। কাশীধামের একজনই চেনে, রুহিদাস। অত বড় বৈষ্ণব আর কেউ নেই, কেউ নেই অত বড় বৈষ্ণব আর। অন্তর্যামী ভগবান গুরুদেব রামানন্দর আশীর্বাদ, ভগবান নাকি সাক্ষাৎ এসে রুহিদাসকে দর্শন করবে, জড়িয়ে ধরবে। সেই দিনও আস্তে আস্তে এগিয়ে এলো, সেই দিনও এগিয়ে এলো। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়ে যুধিষ্ঠির যখন রাজা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলল, এক কাজ করো, রাজসীয় যজ্ঞ করতে হবে। তোমরা যে রাজা হয়েছো, গোটা রাজ্যে নেমন্তন্ন দিয়ে রাজসীয় যজ্ঞ করতে হবে, তবে তোমরা, এত যে আত্মা, এত মানুষ মারা গেছে এই যুদ্ধে, লক্ষ লক্ষ মানুষ, তবে তাদের আত্মা শান্তি হবে। যুধিষ্ঠির তার ভাইদের বলল, তোমরা সুন্দর ব্যবস্থা করো যেন কোনো ত্রুটি না থাকে। সব ব্যবস্থা হলো, সব ভক্ত এলো, সবাই খেলো। সেই রাজসীয় যজ্ঞে সবাই প্রসাদ পেল, কিন্তু যজ্ঞ পূর্ণ হলো না। ভগবান কৃষ্ণকে বলছে, ভগবান বলো যজ্ঞ পূর্ণ, বলে পূর্ণ হয়নি। কেন? যজ্ঞ পূর্ণ তখনই হয় যখন কোন শুদ্ধ বৈষ্ণব সেখানে প্রসাদ পায়। তোমাদের এখানে তো কোনো শুদ্ধ বৈষ্ণব আসেনি, বলে বৈষ্ণব পাবো কোথায়? বলে আর দেরি করো না, কাশী ধামে আছে শুদ্ধ বৈষ্ণব, যার নাম হলো রুহিদাস। যাও সেখানে, যাও তাকে নিয়ে এসো, তবে তোমাদের যজ্ঞ পূর্ণ হবে, নইলে হবে না। দেরি করলো না, ভীম রথ নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে চললো কোথায়? কাশী ধামে। ছুটিতে ছুটিতে ভীম, নিতাই গৌর হরি বল, ছুটে যা
ছুটে যাও ও দাদা, এই, কোথায় যাচ্ছেন? প্রসাদ পেয়ে তবে যাবেন। ছুটে যাও ছুটে যাই ছুটে যাই ছুটে যাই ছুটিতে ছুটিতে ভীম সেই দিকে ধাইলো, ছুটিতে সেই দিকে ধাইলো ছুটিতে ছুটিতে ভীম সেই দিকে ধাইলো, ছুটিতে ছুটিতে ভীম সেই দিকে ধাইলো সন্মুখে রুহিদাসকে দেখিতে যে পাইলো, সন্মুখে রুইদাসকে দেখিতে যে পাইলো সন্মুখে রুহিদাসকে দেখিতে যে পাইলো। মুখে রুইদাসকে দেখিতে যে পাইলো শোনো ভীম, ওই তো রুহিদাস, সব বাড়িতে কেমন ভক্তরা এসে তাকে প্রণাম করে যাচ্ছে। এই তো কাশীধামের সেই বৈষ্ণব, নইলে বাড়িতে সবাই প্রণাম করে যাচ্ছে কেন? আর দেরি নয়, শোনো ভীম, বলি এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে মনোবাঞ্ছা পূরণ হবে, এবার তোমার কৃপা হবে মনোবাঞ্ছা পূরণ হবে। এবার তোমার কৃপা এবার হবে হরি 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 বলে, এবার তোমার কৃপা হবে হরি 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 বলে, এবার তোমার কৃপা হবে মনোবাঞ্ছা পূর্ণ হবে, এবার তোমার কৃপা হবে মনোবাঞ্ছা পূর্ণ হবে। এবার তোমার কৃপা হবে এবার তোমার কৃপা হবে এবার তোমার কৃপা হবে এবার তোমার কৃপা হবে ভীম এসে রুহিদাসকে বলল, রুহিদাস, আমি পঞ্চ পাণ্ডবের মধ্যে এক ভাই, আমার নাম ভীম। চলো, ভগবান কৃষ্ণ তোমায় ডেকেছে, আমরা রথ এনেছি, রথে করে রুহিদাসকে নিয়ে গেল হস্তিনাপুরে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রুহিদাসের সেই গুরুদেবের কথা মতো আলিঙ্গন করলেন। আজ ভক্ত ভগবানের মিলন আমরা এখানেই দিলাম, তাদের যজ্ঞ সম্পূর্ণ হলো। এই রুহিদাস গিয়ে প্রসাদ পেতে, বৈষ্ণব গিয়ে প্রসাদ পেতে, আজ তাদের রাজসীয় যজ্ঞ পূরণ হলো। আজ এখানেই আমরা লীলা আমাদের সমাপ্ত রাখলাম। আবার কোনোদিন যদি সুযোগ হয়, আবার আপনাদের কাছে কোনো ভক্তের কথা আবার তুলে ধরা হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কৃষ্ণ নামের মধ্যে থাকবেন, সৎ সঙ্গ করবেন, তাহলেই প্রেম সে নিতাই গৌর হরি বল বলে সবার মঙ্গল হয়ে যাবে। काली कमली वाला मेरा यार है,